আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকালকে মঙ্গলবার কেমন থাকবে দেশের অভ্যন্তরে আবহাওয়া পরিস্থিতি সে বিষয়ে জানাবো। অনেক জায়গায় যান আপনারা সারাক্ষণ ৮-১০ মিনিটের ভিডিও দেখেও আপনারা কিন্তু পুরো তথ্যটা জানতে পারেন না। তবে আমাদের চ্যানেলে আপনি যেহেতু এসেছেন তাহলে আপনাদের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কারণ আমরা প্রত্যেকটা জেলার আপডেট খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার সময় অপচয় না হয় এবং অল্প সময়ের মধ্যেই আপনি পুরো আবহাওয়ার আপডেটটা পেয়ে যান। তো এই মুহূর্তে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার এলাকার নাম। চলুন এবার শুরু করা যাক। দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা খানিকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না, তবে মোটামুটি যে হবে না এমনটা বলা যাচ্ছে না। হালকা পাতলা বৃষ্টিপাত হবে কিছু কিছু এলাকাতে, এবং কয়েকটি এলাকাতে ভারী পরিমাণে বজ্রপাত এবং প্রচুর পরিমাণে কিন্তু বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি দেখানোর চেষ্টা করি, আমরা দেখে নেব আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার ভোর 4টা থেকে একদম সকাল 8টা পর্যন্ত কোন এলাকাতে কি পরিমাণে বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে বাংলাদেশের খুব একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। সিলেট থেকে শুরু করে মুন্সিগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, একদম রংপুর, দিনাজপুর, পাবনা, ঢাকা কোনো এলাকাতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র কয়েকটি এলাকাতে মেঘলা আকাশ দেখা দিতে পারে, যেমন কি রয়েছে হাতিয়া, একই সাথে পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, সন্দ্বীপ, এই এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ দেখা দিতে পারে। তো এর পরবর্তী সময় যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সকাল 8টা থেকে একদম দুপুর 2টা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করবে, এবং বৃষ্টিপাত বাড়ার ফলে কয়েকটি এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেমন কি এখানে রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি এবং বান্দরবান, এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এছাড়া ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ভোলা, বরিশাল সহ আশপাশের এলাকাগুলোতে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, যেমন কি পটুয়াখালী, বরগুনা, ভোলাপাড়া, চরযমুনা, সাতক্ষীরা, মংলা, দুঃখিত কালীগঞ্জ, একই সাথে কিন্তু যশোর সহ আশপাশের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। তবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা এলাকাগুলোতে বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতও হতে পারে। এছাড়া সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী এই এলাকাগুলোতে খুব একটা বৃষ্টিপাত হবে না, তবে হোমনাথ সহ আশপাশের এলাকাতে কয়েকটি এলাকাতে হালকা বৃষ্টিপাত দেখা দিতে পারে। ভালুকা, ময়মনসিংহ, জামালপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বড়লেখা, একই সাথে ধীরাই, সুনামগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ঠাকুরগাঁও সহ ঝিনাইদহ আশপাশের এলাকাগুলোতে কোথাও বৃষ্টিপাতের সেরকম আমরা পূর্বাভাস এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তো এবার জেনে নেওয়ার চেষ্টা করব পরবর্তী আপডেট অনুযায়ী, পরবর্তীতে অর্থাৎ বিকালের পরে দুপুর পর্যন্ত, দুপুরের পরে বিকালের এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়ে আর কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা। রাত 8টার দিকে খানিকটা বৃষ্টিপাত হতে পারে ধীরাই সহ ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, বড়লেখা এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া অন্যান্য এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। ঠাকুরগাঁওতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এবং দমকা হাওয়াটা মূলত বঙ্গোপসাগর থেকেই উত্তপ্ত হয়, যার ফলে কিন্তু সন্দ্বীপ সহ চট্টগ্রামের আশপাশে একটু দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। আগামীকালকে একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। এছাড়া একদম রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত আর কোথাও আমরা লক্ষ্য করতে পারছি না। সারা অঞ্চলেই মোটামুটি পরিষ্কার, তবে বৃষ্টিপাত হবে মূলত উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে, যেমন কি সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, ধীরাই, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই এলাকাগুলোতে রাতে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সুনামগঞ্জ এবং জৈন্তাপুর, সিলেট শহরে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, বগুড়া, নওগাঁ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বালুরঘাট, একই সাথে দিনাজপুর, রংপুর এবং ঠাকুরগাঁওয়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আশপাশের অন্যান্য এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অতিরিক্ত। এই জন্য মোটামুটি এই মুহূর্তে আবহাওয়ার আপডেট। সকল ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।